মাই ডিয়ার সোলজার্স। তো তোমরা যে সকল প্রেজেন্টেশন গুলো দিচ্ছ, তোমাদের প্রেজেন্টেশন গুলো খুব সুন্দর হচ্ছে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, এভরি ডে সুন্দরভাবে প্রেজেন্টেশন গুলো দিয়ে যাবে, ওকে? সো প্রতিদিন যদি এইভাবে প্রেজেন্টেশন গুলো দাও, তাহলে দেখবে তোমাদের যে ভুলগুলো হবে, সেই ভুলগুলো আস্তে 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 কেটে যাবে। বিশেষ করে মানুষের সামনে কথা বলার, ওকে? সো তুমি তোমার জীবনে কোথাও আটকে যাবে না যদি তুমি একটা কাজ করো। কি কাজ বলো তো? তুমি কমিউনিকেশন স্কিলে ডেভেলপ হও। যদি তুমি কমিউনিকেশন স্কিল ভালো করো, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা, কারোর সঙ্গে কথা বলার দক্ষতা যদি তোমার হয়ে থাকে, তাহলে দেখবে তুমি কোথাও আরে আটকে যাবে না, ওকে? সো এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট, কমিউনিকেশন স্কিল। আমাদের স্কুলে আমাদের কখনো কমিউনিকেশন স্কিল শেখাবে না, আমাদের কলেজেও শেখাবে না, বিশ্ববিদ্যালয়েও শেখাবে না। এটা তোমার নিজের থেকে তোমার ভিতরে, নিজের ভিতরে আনতে হবে, ওকে? সো অবশ্যই এই বিষয়টা নিয়ে আসবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার, সবাই নিজেদের ভিতরে একটা জোশ নিয়ে আসো। যেমন দেখো, আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি, তুমি আজকে যখন ঘুমাতে যাবে, ঘুমাতে যাওয়ার সময় একটু নিজেকে করবে, আচ্ছা আগামীকালকে সকালবেলা উঠে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে সর্বপ্রথম আমি ইংলিশ 10 মিনিট স্পিকিং প্র্যাকটিস করব। তো সকালবেলা যদি তুমি স্পিকিং প্র্যাকটিসটা করো, এবং তোমার একটা ওঠার একটা কারণ থাকলো যে তুমি সকালবেলা ঘুম থেকে উঠবে, কি কারণে? তুমি স্পিকিং প্র্যাকটিস করার জন্যই উঠবে। এরপরে আদার্স কাজগুলো করে ফেললে, তাহলে তোমার কাজগুলো অনেক ইজি হয়ে যাবে, ওকে? সো এই কাজটা সবাই করবে, কারণ আমাদের বেশিরভাগেরই সকালবেলা যখন আমাদের ঘুম থেকে উঠতে বলে, কেমন যেন লাগে, না ঘুম থেকে উঠবো না আজকে, না থাক আরেকটু ঘুমাই। সো তোমার যখন একটা স্ট্রং একটা মোটিভেশন থাকবে, স্ট্রং একটা যখন মোটিভেশন থাকবে, তখন দেখবে তুমি আর চাইলেও ঘুমাতে পারছো না, ওকে? সো এই হচ্ছে বিষয়। যেমন দেখো, আগামীকালকে তুমি যাবে হচ্ছে, ধরো কক্সবাজার ঘুরতে যাবে সকাল 6টায়, দেখবে তুমি সেদিন 3টার দিকে ঘুম থেকে উঠেছো। সো এই কারণে তুমি অবশ্যই নিজে সেদিন কি, সেই দিনের মোটিভেশন কি ছিল বলো তো? তোমার সেই দিনের মোটিভেশন হচ্ছে কক্সবাজার তুমি ঘুরতে যাবে। এভরি ডে এইভাবে যদি তোমার ভিতরে তুমি মোটিভেশন গুলোকে ফিক্সড রাখো, যেমন ধরো সকালবেলা উঠে তুমি কি করবে, 5 মিনিটস স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করবে, এরকম জোশ নিয়ে যদি তুমি সকালবেলা ঘুম থেকে ওঠো, তাহলে দেখবে তোমার দিনটা খুব সুন্দরভাবে শুরু হবে, এবং সেই সাথে তোমার স্পিকিং ডেভেলপমেন্টটা খুব দ্রুত হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ ওপেন ইয়োর স্পোকেন ইংলিশ এক্সারসাইজ বুক। এভরিওয়ান প্লিজ ওপেন ইয়োর স্পোকেন ইংলিশ এক্সারসাইজ বুক। প্লিজ ওপেন ইয়োর স্পোকেন ইংলিশ এক্সারসাইজ বুক। সবাই স্পোকেন ইংলিশ এক্সারসাইজ বুক বের করো। ওকে, ঠিক আছে। সো খাতা, আমি কিন্তু বইয়ের কথা বলিনি, ওকে, আমি খাতার কথা বলেছি। সো সবাই খাতা বের করো। ওকে, খাতাকেই বলা হয় এক্সারসাইজ বুক। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড সবাই পেন বের করো মাই ডিয়ার সোলজার্স। ওকে, এন্ড তোমাদেরকে আমরা কয়টা বলেছিলাম বলতো? 3টা পেন ব্যবহার করবে, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে রেড, আর একটা হচ্ছে ব্লু। অ্যান্ড তোমরা কয়টা হাইলাইটার ব্যবহার করবে বলতো? 2টা, একটা ইয়েলো কালার আর একটা তোমাদের ইচ্ছা মতো নিয়ে ফেলো। তাহলে মাই ডিয়ার সোলজার্স, আজকে আমরা প্রথমে যে বিষয়টা শিখবো, সেটা হচ্ছে মা ভেলাস। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, মা, বলো মা, মা, ভ্যা, ভ্যা, লাস, মা ভেলাস। এখন একটা করে ক্লাব দাও, বলো মা, ভ্যা, লাস, মা ভেলাস, মা ভেলাস। আমরা অনেক সময় এটাকে কি বলি জানো? মার্বেলাস বলি। সো মার্বেলাস এটা হচ্ছে রং প্রোনাউন্সিয়েশন। রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো মাই ডিয়ার সোলজার্স? রাইট প্রোনাউন্সিয়েশন ইজ মার্ভেলাস। বলো তো কি বলো মাই ডিয়ার সোলজার্স? রাইট প্রোনাউন্সিয়েশন ইজ মার্ভেলাস। ওকে, সো এই বিষয়টা সবাই সুন্দরভাবে খেয়াল করবে, আমরা সুন্দরভাবে প্রোনাউন্সিয়েশন গুলো আস্তে 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 ডেভেলপমেন্ট করব। ওকে, সো মাই ডিয়ার সোলজার, সবাই বলো মা, মা ভেলাস। এখন কোথায় কোথায় আমরা মা ভেলাস ব্যবহার করব বলো তো? আমরা যেখানে যেখানে নাইস ব্যবহার করি, কি ব্যবহার করি বলতো? নাইস। দিস বুক, দিস বুক ইজ নাইস, দিস বুক ইজ নাইস। সো আমরা আজ থেকে নাইস বলবো না। আমরা কি বলবো না বলতো মাই ডিয়ার সোলজার্স? আজ থেকে আমরা নাইস বলবো না। নাইস না বলে, নাইস না বলে আজ থেকে আমরা বলবো মাভেলাস, মাভেলাস, মাভেলাস। তাহলে মানে মাই ডিয়ার সোলজার, সবাই বলো নাইসকে আমরা আজ থেকে বাদ দিয়ে দিচ্ছি, নাইসকে আজ থেকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। আমরা সবাই বলবো মাভেলাস, মাভেলাস। ওকে, সবাই সুন্দরভাবে লিখে রাখো মা ভেলাস। আমরা এখন তোমাদেরকে দেখাচ্ছি। হিয়ার উই গো, জাস্ট আ সেকেন্ড। ওকে,
ওকে মাই ডিয়ার সোলজার্স, সো তোমরা এখন দেখতে পাচ্ছ আমাদের স্লাইড। ওকে, সো তোমরা সবাই তোমাদের ওখানে টাইটেল দিয়ে রাখো, আজকে তোমাদের 16 নাম্বার ক্লাস। ওকে, সো মার্ভেলাস। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা প্রথমে যেটা দেখতেছি সেটা হচ্ছে, ওকে, আমরা প্রথমে যেটা দেখতেছি সেটা হচ্ছে, দেখো মাই ডিয়ার সোলজার্স, এই তো এখানে দেখো ওয়ার্ড ক্লাস। ওকে, সো প্রেজেন্টেশনের নেম কি হবে বলতো? ওয়ার্ড। প্রেজেন্টেশনের নেম কি হবে? ওয়ার্ড। ওকে, সো আজকে আমরা তিনটা ওয়ার্ড দেখবো, একটা হচ্ছে মার্ভেলাস। ফার্স্ট ওয়ান মার্ভেলাস। এখন মার্ভেলাস আমরা কোথায় কোথায় ব্যবহার করব দেখো। আমরা কি ব্যবহার করি বলতো? নাইস। আমরা কি ব্যবহার করি? নাইস। সো দিস পেন ইজ নাইস। কি বলি বলতো মাই ডিয়ার সোলজার্স? দিস পেন ইজ নাইস। কিন্তু আজ থেকে আমরা এই নাইসটা বলবো না, আমরা কি বলবো বলতো? দিস পেন ইজ মার্ভেলাস। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, দিস পেন, দিস পেন ইজ, ইজ মার্ভেলাস। দিস পেন ইজ মার্ভেলাস, দিস পেন ইজ মার্ভেলাস। এখন তাহলে বলো, দিস বুক, this book, this book is marvelous. This book is marvelous. Okay, my dear soldiers, এখন বলো, this mobile phone, this mobile phone is marvelous. Okay, এখন থেকে তোমার কাছে যে বিষয়গুলো নাইস মনে হবে, যে বিষয়গুলো নাইস মনে হবে, সেই জায়গায় তোমরা কি ব্যবহার করবে বলতো? মার্ভেলাস, মার্ভেলাস। ওকে, তাহলে আমরা 3 টাইমস রিপিট করি, বলো মার্ভেলাস, মার্ভেলাস, মার্ভেলাস। এখন আমরা একটা করে ক্লাব দেই, বলো মার্ভেলাস, মার্ভেলাস, মার্ভেলাস। এখন বলো মাই ডিয়ার সোলজার্স, দিস পেন ইজ মার্ভেলাস, দিস পেন ইজ মার্ভেলাস, দিস মোবাইল ফোন ইজ মার্ভেলাস, দিস মোবাইল ফোন ইজ মার্ভেলাস। এখন বলো মাই ড্রেস, মাই ড্রেস ইজ মার্ভেলাস, মাই ড্রেস ইজ মার্ভেলাস। তাহলে তোমরা কিভাবে এখানে সেন্টেন্স তৈরি করতে পারো? তোমরা দিস বলেও সেন্টেন্স তৈরি করতে পারো, মাই বলেও সেন্টেন্স তৈরি করতে পারো। তাহলে বলো মাই মোবাইল ফোন ইজ মার্ভেলাস, মাই মোবাইল ফোন ইজ মার্ভেলাস, মাই পেন, my pen, my pen is marvelous, my highlighter is marvelous. ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো মার্ভেলাস মানে হচ্ছে আমরা যেগুলোকে নাও, মানে নাইস যেগুলোকে ব্যবহার করি, নাইসের পরিবর্তে আমরা ব্যবহার করব মার্ভেলাস, মার্ভেলাস। ওকে, তাহলে 1 নাম্বার গেল, মার্ভেলাস আমরা ব্যবহার করলাম। 2 নাম্বার যেটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে দেখো ওয়ান্ডারফুল। কি ব্যবহার করব বলতো মাই ডিয়ার সোলজার্স? ওয়ান, দেখো ওয়ান ডার ফুল, একটা করে ক্লাব দাও। ওয়ান ডার ফুল। মাই ডিয়ার সোলজার, সবাই একটা করে ক্লাব দাও, বলো ওয়ান ডার ফুল। হাউ মেনি সিলেবল? হাউ মেনি সিলেবল? 3 syllable, 3 syllable। ইটস আ ট্রাইসিলেবিক ওয়ার্ড, ইটস আ ট্রাইসিলেবিক ওয়ার্ড। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো ওয়ান ডার ফুল। হাউ মেনি সিলেবল? 3 syllable। ইটস আ ট্রাইসিলেবিক ওয়ার্ড। তাহলে আমরা যেই জায়গায় বলতাম নাইস, এখন সেই জায়গায় আমরা কি ব্যবহার করবো বলতো? ওয়ান্ডারফুল। দিস, বলো দিস পেন ইজ ওয়ান্ডারফুল, দিস পেন ইজ ওয়ান্ডারফুল। এখন বলো মাই পেন ইজ ওয়ান্ডারফুল, মাই পেন ইজ ওয়ান্ডারফুল। এখন বলো মাই মোবাইল ফোন ইজ ওয়ান্ডারফুল, মাই মোবাইল ফোন ইজ ওয়ান্ডারফুল। মাই হাইলাইটার, মাই হাইলাইটার ইজ ওয়ান্ডারফুল, মাই হাইলাইটার ইজ ওয়ান্ডারফুল। ওকে, এরপরে আমরা আরেকটা সেন্টেন্স ব্যবহার করব, এবং এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো নাউন ব্যবহার করবে, তোমাদের ওয়াজ, তোমাদের ডল, ইচ্ছা। ওকে, যা ইচ্ছা তাই। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে রয়েছে ফ্যান। এই তো এখানে স্টেজ দিবে, এখানে এটাকে স্টেজ দিবে। ওকে, এই যে ঠিটা দেখতে পাচ্ছ, এটাকে ঠা দিবে। এটাকে কি বলবে বলতো মাই ডিয়ার সোলজার্স? এই ঠি এর প্রোনাউন্সিয়েশন হবে ঠা, ঠা। এন্ড এই ঠি এর প্রোনাউন্সিয়েশন হবে টা, টা। তাহলে দেখো, একটা হয়ে যাচ্ছে ঠা, আর একটা হয়ে যাচ্ছে টা। তাহলে দেখো তোমার ভয়েসটা এইরকম হবে, ফ্যান্টাস্টিক। তাহলে এখানে একটু সিলেবল ডিভিশন করো, ফ্যান ঠাস টিক, ফ্যান ঠাস টিক। এখন বলো ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো ফ্যান্টাস্টিক। ওকে, এখন এগুলো দিয়ে এক একটা করে সেন্টেন্স তৈরি করো, বলো মাই পেন ইজ ফ্যান্টাস্টিক, মাই পেন ইজ ফ্যান্টাস্টিক, মাই পেন ইজ ফ্যান্টাস্টিক। এখন বলো মাই মোবাইল ফোন ইজ ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। মাই হাইলাইটার, মাই হাইলাইটার ইজ ফ্যান্টাস্টিক। ওকে, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এই 3টা ওয়ার্ড আমরা কখন ব্যবহার করব? এই 3টা ওয়ার্ড আমরা ব্যবহার করব, যেমন দেখো
নাইস তুমি যে জায়গায় বলতে, দেখো এর আগে আমরা কি বলতাম বলো তো মাই ডিয়ার সোলজার্স, এখানে আমরা নাইস ব্যবহার করতাম, রাইট? সো নাইস না ব্যবহার করে এখন আমরা বলবো কি, এই তো আমরা এখানে নাইস ব্যবহার করতাম, NICE, নাইস ব্যবহার করতাম, ওকে? সো নাইস না ব্যবহার করে আমরা কি ব্যবহার করবো এখন? মার্ভেলাস, ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক। এখন এই তিনটা ওয়ার্ড আমরা ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহার করবো, দেখো। প্রথমে তুমি বললে মাই মোবাইল ফোন ইজ মার্ভেলাস, এরপরে বললে মাই পেন ইজ ফ্যান্টাস্টিক, এরপরে বললে মাই হাইলাইটার ইজ ওয়ান্ডারফুল। এই তিনটা ওয়ার্ড যদি তুমি তিন ভাবে ব্যবহার করো, তাহলে তুমি যখন কোথাও স্পিচ দিবে অথবা তুমি যখন কারোর সামনে কথা বলবে, তাহলে মনে করবে কি, অপোজিট পাশে যে থাকবে সে মনে করবে তোমার ওয়ার্ড মিনিং অনেক স্ট্রং, তোমার ওয়ার্ড মিনিং অনেক স্ট্রং। কারণ কি, তুমি নাইস 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 আমরা কি ব্যবহার করি? মাই মোবাইল ফোন ইজ নাইস, মাই হাইলাইটার ইজ নাইস, মাই পেন ইজ নাইস, কি একটা ওয়ার্ডই ব্যবহার করি। কিন্তু এখন থেকে তুমি যেই কাজটা করবে, নাইস বাদ দিয়ে তুমি প্রথমে ব্যবহার করবে, প্রথমে যেমন ধরো একটা প্যারাগ্রাফ লিখতেছো অথবা একটা এসেই লিখতেছো, প্রথমে কি ব্যবহার করবে বলো তো? মাই মোবাইল ফোন ইজ মার্ভেলাস, মার্ভেলাস, শেষ। এই ওয়ার্ডটা আর আমরা ব্যবহার করব না। এরপরে আমরা ব্যবহার করব মাই পেন ইজ ওয়ান্ডারফুল, মাই পেন ইজ ওয়ান্ডারফুল, গেল। এই ওয়ার্ডটাও আমরা আর ব্যবহার করব না। এরপরে আমরা ব্যবহার করব মাই হাইলাইটার, মাই হাইলাইটার ইজ ফ্যান্টাস্টিক, ওকে? 3 নাম্বারটা গেল। 4 নাম্বারে গিয়ে আমরা কি ব্যবহার করব? নাইস ব্যবহার করব। 4 নাম্বারে গিয়ে আমরা কি ব্যবহার করব? নাইস ব্যবহার করব, ওকে? তাহলে প্রথম ফার্স্ট থ্রি টাইমস আমরা কি করব বলতো মাই ডিয়ার সোলজার্স? ফার্স্ট 3 টাইমস আমরা যেই কাজটা করব, ফার্স্ট 3 টাইমস আমরা কি ব্যবহার করব? মার্ভেলাস, মার্ভেলাস, ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক, মার্ভেলাস, ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা এই প্রেজেন্টেশনটা দিয়ে ফেলি। সবাই বলো হ্যালো ডিয়ার, বলো হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, but you can call me Mehdi because that's my nickname. Today, I'm going to give a presentation on word. So let's get started. এখন তোমার পাশে তুমি 3টা জিনিস রেখে দিবে। একটা বুক রেখে দিতে পারো, একটা হাইলাইটার রেখে দিতে পারো, একটা পেন রেখে দিতে পারো। তুমি তোমার ইচ্ছা মতো এখন বলবে মাই বুক ইজ মার্ভেলাস, মাই পেন ইজ ওয়ান্ডারফুল, মাই হাইলাইটার ইজ কি বলতো, ফ্যান্টাস্টিক। এখন তোমার প্রেজেন্টেশন দেওয়া শেষ। এখন তুমি বলবে ওয়েল, ওয়েল, দ্যাটস অল অ্যাবাউট মাই প্রেজেন্টেশন, নেক্সট টাইম আই উইল বি ব্যাক উইথ অ্যানাদার ওয়াও প্রেজেন্টেশন, টিল দেন টাটা ফর নাও। এই প্রেজেন্টেশনটা তোমরা দিবে বৃহস্পতিবারে। সবাই লিখে রাখো, সবাই খাতায় লিখে রাখো, এই ওয়ার্ড প্রেজেন্টেশনটা তোমরা দিবে বৃহস্পতিবারে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই সুন্দরভাবে লিখে রাখো। এই যে মার্ভেলাস, ওয়ান্ডারফুল অ্যান্ড ফ্যান্টাস্টিক, এই প্রেজেন্টেশনটা তোমরা কবে দিবে বলতো? এই প্রেজেন্টেশনটা দিবে তোমরা বুধবারে, সরি আগামীকালকে, অর্থাৎ বৃহস্পতিবারে। আগামীকালকে থার্সডে, রাইট? থার্সডে। সো আগামীকালকে তোমরা এই প্রেজেন্টেশনটা দিবে। সো এই প্রেজেন্টেশনের নেম কি বলতো? এই প্রেজেন্টেশনের নেম হচ্ছে, এই প্রেজেন্টেশনের নাম হচ্ছে ওয়ার্ড, 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 ওকে? তাহলে এই প্রেজেন্টেশনটা সবাই লিখে রাখো, বৃহস্পতিবারে তোমাদের এই ওয়ার্ড প্রেজেন্টেশন। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বৃহস্পতিবারে তোমাদের একটা প্রেজেন্টেশন শেষ হয়ে গেল। এটা হচ্ছে ওয়ার্ড প্রেজেন্টেশন। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন তোমরা লিখো ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ, বলো ব্রিটিশ, ব্রিটিশ ইংলিশ, ইংলিশ, ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা সেকেন্ড পার্টে যেটা দেখব সেটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ। ওকে, এখানে তোমরা সবাই একটু খেয়াল করো, দেখো এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, এটা হচ্ছে আমেরিকান ইংলিশ। ওকে, কেন আমাদের দুইটাই শিখতে হবে? তোমাদের ইচ্ছা, তোমরা ব্রিটিশটাও শিখতে পারো, আমেরিকানটাও শিখতে পারো, ওকে? আমরা দুইটাই তোমাদেরকে শেখাবো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন তাহলে আমরা তোমাদেরকে দুইটাই শেখাবো। তাহলে একটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ আর একটা হচ্ছে আমেরিকান ইংলিশ, ওকে? তাহলে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো ব্রিটিশ ইংলিশে তারা প্রথম তলা, যেটা আমরা কি বলি বলতো, প্রথম, প্রথম তলা, প্রথম তলা। যেমন ধরো এটা একটা বিল্ডিং, এটা একটা বিল্ডিং, ধরো এটা একটা বিল্ডিং, এই বিল্ডিং এর যে প্রথম এরকম বিভিন্ন তলা থাকে, রাইট? এটা ধরে নাও ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড,
এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ, এটা হচ্ছে ফিফথ। সো এই যে প্রথম যে তলা থাকে, এই তলাকে ব্রিটিশরা বলে ফার্স্ট ফ্লোর। কি বলে বলতো মাই ডিয়ার সোলজার্স? ফার্স্ট ফ্লোর। তাহলে ব্রিটিশ ইংলিশে তুমি যদি ফার্স্ট ফ্লোরে যেতে চাও তাহলে তোমাকে বলতে হবে, সরি, প্রথম তলাতে যেতে চাও তাহলে তোমাকে বলতে হবে ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে ব্রিটিশ ইংলিশে তুমি যদি প্রথম তলাতে যেতে চাও, তুমি যদি তোমার কোনো একটা ফ্রেন্ডের সঙ্গে প্রথম তলাতে মিট করতে চাও, তাহলে তোমাকে বলতে হবে ফার্স্ট ফ্লোর। কি বলতে হবে বলতো মাই ডিয়ার সোলজার্স? ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোর। ওকে, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমেরিকান ইংলিশে এটাকে বলা হয় গ্রাউন্ড ফ্লোর। আমেরিকান ইংলিশে কি বলা হয় বলতো? গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর। তাহলে ব্রিটিশ ইংলিশে যেটাকে বলা হচ্ছে ফার্স্ট ফ্লোর, আমেরিকান ইংলিশে সেটাকেই বলা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা ধরে নাও একটা বিল্ডিং, ধরে নাও এটা একটা পুরোটা বিল্ডিং, রাইট? এটা একটা বিল্ডিং। এই বিল্ডিং এ অনেকগুলো ফ্লোর রয়েছে। যেমন ধর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে সেকেন্ড, সরি আমি একটু বড় করে দেই, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। ওকে, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এটা কি বলতে পারি এটা সোলজার্স? এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, এন্ড এটা হচ্ছে থার্ড ফ্লোর। জাস্ট আ মিনিট, জাস্ট আ সেকেন্ড। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু খেয়াল করো, দেখো এটা হচ্ছে প্রথম তলা, এটা হচ্ছে দ্বিতীয় তলা, এটা হচ্ছে তৃতীয় তলা, রাইট? সো নিচে আমাদের কি থাকে বলতো? পার্কিং এরিয়া থাকে। নিচে কি থাকে বলতো? পার্কিং এরিয়া থাকে। সো আমরা বাংলাদেশিরা এটাকে কি বলি বলতো? এই পার্কিং এরিয়া, ধরো এটা হচ্ছে পার্কিং এরিয়া, পার্কিং এরিয়া বা এখানে যেমন ধরো তুমি যদি একটা ফ্ল্যাট বাসায় থাকো, তাহলে নিচে দেখবে এখানে গাড়ি রাখা থাকে। সো এটাকে বলা হয় গ্রাউন্ড ফ্লোর। আমরা বাংলাদেশিরা এটাকে কি বলি বলতো? গ্রাউন্ড ফ্লোর। কিন্তু ব্রিটিশ ইংলিশে এটাকে বলা হয় ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। অ্যান্ড আমেরিকান ইংলিশে গ্রাউন্ড ফ্লোরকে কি বলে বলো তো? গ্রাউন্ড ফ্লোরকে বলা হয় ফার্স্ট তলা, ফার্স্ট ফ্লোর। ওকে, ওকে সোলজার, দেখো এখানে বোঝার মতো একটা বিষয় আছে, দেখো আমরা যেটাকে গ্রাউন্ড ফ্লোর বলি, সো তুমি যদি এখন আমেরিকাতে গিয়ে তুমি যদি বলো আমি গ্রাউন্ড ফ্লোরে যাব, তাহলে তোমাকে প্রথম তলাতে নিয়ে যাবে। কত তলাতে বলতো? প্রথম তলাতে। ওকে, সো এটা অনেকেই ভুল করে। আমার যে ফ্রেন্ড গেল কয়েকদিন আগে, ওই ভুল করেছে। সো আমরা তো বাংলাদেশে কি জানি, পার্কিং এরিয়াকে বলি গ্রাউন্ড ফ্লোর। সো ওকে একটা ফ্রেন্ড বলেছে ফার্স্ট ফ্লোরে দেখা করতে, মিট উইথ মি ফার্স্ট ফ্লোর। সো সে চলে গেছে কোথায় জানো? সরি, গ্রাউন্ড ফ্লোর। সো আমার ফ্রেন্ড গ্রাউন্ড ফ্লোরে গিয়ে বসে আছে, কিন্তু সে আছে একতলাতে। ওকে, সো এই হচ্ছে আমেরিকান ইংলিশ এন্ড ব্রিটিশ ইংলিশের কিছু পার্থক্য রয়েছে, দেখো। তাহলে ফার্স্ট ফ্লোর হচ্ছে প্রথম তলা। ফার্স্ট ফ্লোর কি বলতো? প্রথম তলা। অ্যান্ড আমেরিকান ইংলিশে এই ফার্স্ট ফ্লোরকে, গ্রাউন্ড ফ্লোরকে বলা হয় প্রথম তলা। বুঝতে পেরেছো মাই ডিয়ার সোলজার্স? ব্রিটিশ ইংলিশে প্রথম তলা, একতলাকে বলা হয় ফার্স্ট ফ্লোর। অ্যান্ড আমেরিকান ইংলিশে সেই প্রথম তলাকেই বলা হয় গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো, ব্রিটিশ ইংলিশে ব্রিটিশ ইংলিশে প্রথম তলাকে বলা হয় ফার্স্ট ফ্লোর। অ্যান্ড আমেরিকান ইংলিশে প্রথম তলাকে বলা হয় গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর। ওকে, এটাকে বলা হয় গ্রাউন্ড ফ্লোর। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, নেক্সট ওয়ান। সো দেখো, আমরা ব্যবহার করি কি, দেখো এটা তোমার একটা বাড়ি, এই তো এটা ধরো তোমার একটা ফ্ল্যাট বাসা। সো এই বাসায় তুমি হচ্ছে ফার্স্ট ফ্লোরে থাকো। এন্ড ধরো এই দুইটা ফ্লোর তুমি ভাড়া দাও। সো যখন ভাড়া দাও তখন তুমি কি লিখে দাও? টু লেট। কি লিখে দাও বলতো? তোমার বাসার যে গেট থাকে এখানে লিখে দাও টু লেট। এর মানে হচ্ছে আমার বাসা ফাঁকা জায়গা আছে, আমার ফ্ল্যাটে একটা রুম ফাঁকা আছে অথবা একটা ফ্ল্যাট ফাঁকা আছে, আপনারা চাইলে নিতে পারেন। সো এর মানে হচ্ছে টু লেট, মানে হচ্ছে তুমি একটা ফ্ল্যাট ভাড়া দিবে, তুমি একটা ফ্ল্যাট কি দিবে? ভাড়া দিবে, অথবা তুমি একটা রুম ভাড়া দিবে। সো ব্রিটিশ ইংলিশে এটাকে টু লেট বলে, কিন্তু আমেরিকান ইংলিশে এটাকে বলা হয় ফর রেন্ট। ফর রেন্ট কি বলে বলতে পারি এটা সোলজার্স? সবাই কণ্ঠটা খেয়াল করো। ফর রেন্ট, ফর রেন্ট, ফর রেন্ট। তাহলে ব্রিটিশ ইংলিশে কি বলে? টু লেট। আমেরিকান ইংলিশে বলে ফর রেন্ট।
এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, ব্রিটিশ ইংলিশে তারা ফ্ল্যাটকে ফ্ল্যাটই বলে, কি বলে, ফ্ল্যাট বলে। অ্যান্ড আমেরিকান ইংলিশে ফ্ল্যাটকে তারা বলে অ্যাপার্টমেন্ট। কি বলে বলতো মাই ডিয়ার সোলজার্স? এ ফাট, এখানে স্ট্রেস দাও, এই যে ফিতে স্ট্রেস দাও, এ ফাটমেন্ট, অ্যাপার্টমেন্ট। তাহলে মাই ডিয়ার সোলজার্স দেখো, ব্রিটিশ ইংলিশে ফ্ল্যাটকে তারা ফ্ল্যাটই বলে, অ্যান্ড আমেরিকান ইংলিশে ফ্ল্যাটকে তারা বলে অ্যাপার্টমেন্ট, 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 এখানে স্ট্রেস দেয়, অ্যাপার্টমেন্ট। তাহলে এটাই হচ্ছে ব্রিটিশ ইংলিশ এন্ড আমেরিকান ইংলিশের পার্থক্য। আমরা তোমাদেরকে এরকম আরো অনেক পার্থক্য দেখাবো। তাহলে দেখো মেয়েটা সোলজার্স, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর ব্রিটিশ ইংলিশে, প্রথম তলাকে। আমেরিকান ইংলিশে তারা বলে এটা গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর। টু লেট, তুমি যখন তোমার বাসা ভাড়া দিবে, তুমি যখন তোমার ফ্ল্যাট ভাড়া দিবে, তুমি যখন তোমার রুম ভাড়া দিবে, আমরা লিখে দেই টু লেট, কিন্তু আমেরিকানরা লিখে ফর রেন্ট, ফর রেন্ট। আমরা যখন ফ্ল্যাট বলি, আমরা যেটাকে ফ্ল্যাট বলি, আমেরিকান ইংলিশে এটাকে বলা হয় অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা কোন ইংলিশে বেশি কথা বলি বলো তো? আমরা বাংলাদেশিরা আমরা ব্রিটিশ ইংলিশে সবচেয়ে বেশি কথা বলি। দেখো, আমরা ফার্স্ট ফ্লোর বলি প্রথম তলাকে, টুলেট আমরাও ব্যবহার করি, ফ্ল্যাট আমরাও বলি। কিন্তু দেখো, আমরা কিন্তু গ্রাউন্ড ফ্লোর বলতে পার্কিং এরিয়াকে বুঝি। ফর রেন্ট আমরা ব্যবহার করি না বেশি। অ্যাপার্টমেন্ট তো আমরা ওইভাবে ওইভাবে বলি না এখন, একটু পরিচিতি পাচ্ছে, কিন্তু ওইভাবে আমরা বলি না। তাহলে মাই ডিয়ার সোলজার্স, এই প্রেজেন্টেশনটা দেখো এইভাবে দিবে, বলো হ্যালো ডিয়ার, হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, but you can call me Mehdi because that's my nickname. Today, I'm going to give a presentation on British English versus American English. বলো, British English versus American English. So let's get started. এখন বলো, ব্রিটিশ ইংলিশে তারা প্রথম তলাকে বলে ফার্স্ট ফ্লোর, অ্যান্ড আমেরিকান ইংলিশে তারা প্রথম তলাকে বলে গ্রাউন্ড ফ্লোর। ব্রিটিশ ইংলিশে যখন তারা বাসা অথবা বাড়ি ভাড়া দিবে, সেটাকে তারা বলে টু লেট, অ্যান্ড আমেরিকান ইংলিশে সেটাকে বলা হয় ফর রেন্ট। ব্রিটিশ ইংলিশে ফ্ল্যাট বলা হয়, অ্যান্ড আমেরিকান ইংলিশে এটাকে বলা হয় অ্যাপার্টমেন্ট। এখন বলবে, হোপ ইউ লাভ মাই প্রেজেন্টেশন, নেক্সট টাইম আই উইল বি ব্যাক উইথ অ্যানাদার ওয়াও প্রেজেন্টেশন, টিল দেন, টাটা ফর নাও। এই প্রেজেন্টেশনটা দিবে শুক্রবারে, সবাই লিখে রাখো। এই প্রেজেন্টেশনটা দিবে ফ্রাইডে, সবাই লিখে রাখো মাই ডিয়ার সোলজার্স। এই প্রেজেন্টেশনটা দিবে ফ্রাইডে, ফ্রাইডে, ফ্রাইডে। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার সবাই লিখে থাকো, লিখে রাখো, ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ, এই প্রেজেন্টেশনটা কিবারে দিবে বলতো? তোমরা দিবে ফ্রাইডে। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের দুইটা প্রেজেন্টেশন আমরা দিলাম। ফার্স্ট প্রেজেন্টেশন যেটা, এটা হচ্ছে, এই প্রেজেন্টেশনটা কবে দিবে বলতো? এই প্রেজেন্টেশন দিবে বৃহস্পতিবারে। কবে দিবে মাই ডিয়ার সোলজার্স? বৃহস্পতিবারে, সবাই লিখে রাখো ওয়ার্ড। এই প্রেজেন্টেশন দিবে বৃহস্পতিবারে। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, সেকেন্ড যে প্রেজেন্টেশনটা, সেকেন্ড যেটা, এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ, এই প্রেজেন্টেশনটা দিবে, এই প্রেজেন্টেশনটা দিবে তোমরা শুক্রবারে, ফ্রাইডে। ওকে, এই প্রেজেন্টেশন দিবে ফ্রাইডে। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড ওকে জারিফা বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? ওকে, নো কোশ্চেন্স। হ্যাঁ, তুবা বলো। স্যার, আমি তো শুক্রবারে বেড়াতে যাব। আমি বৃহস্পতিবারে দুটো প্রেজেন্টেশন দিয়ে দিলে হবে না? আচ্ছা, তুমি বৃহস্পতিবারে প্রেজেন্টেশন রেডি করে তুমি ওটা শুক্রবারে আপলোড করে দিও। ওকে, তুমি তিনটা রেডি ওকে করে দিয়ে স্যার। তুমি তিনটা প্রেজেন্টেশন রেডি করে কিন্তু আপলোড করবে শুক্রবারে। তোমার তো ফোনেই থেকে যাবে, আর বেড়াতে গেলে তো তুমি যেখানে গিয়ে যাবে সেখান থেকে আপলোড করে দিতে পারবে। ওকে, নো প্রবলেম। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, নাফিসা বলো। স্যার, আমি বৃহস্পতিবারে যদি দুইটা দিই তাহলে হবে না? নো 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 নো, আমরা একদিনে। শুক্রবার ঢাকা যাচ্ছি। ওকে, তুমি প্রেজেন্টেশন গুলো রেডি করে রাখবে। প্রেজেন্টেশন রেডি করে রেখে তুমি হচ্ছে বৃহস্পতি, মোবাইল ফোন তো থাকবে, মোবাইল ফোন দিয়ে আপলোড করে দিবে। ওকে, সো প্রেজেন্টেশন বৃহস্পতিবারেরটা বৃহস্পতিবারেই দিবে, তা না হলে আমাদের মার্কিং করতে অসুবিধা হবে। ওকে, বৃহস্পতিবারেরটা বৃহস্পতিবারে, শুক্রবারেরটা শুক্রবারে, কিন্তু তুমি প্রেজেন্টেশন তাহলে রেডি। আমরা যে হ্যাঁ, বাসা তো আর দিতে পারবো না। বাসায় দিতে হবে না আপু, তুমি তিনটা প্রেজেন্টেশন রেডি করলে, তুমি তিনটা প্রেজেন্টেশন রেকর্ড করলে, করার পরে তোমার ফোনে রেখে দিবে। বৃহস্পতিবারেরটা বৃহস্পতিবারে আপলোড করবে, শুক্রবারেরটা শুক্রবারে আপলোড করবে, শনিবারেরটা শনিবারে আপলোড করে দিবে। ওকে, তুমি তো থ্যাংক ইউ স্যার।
তুমি বাংলাদেশের যেখানেই থাকো, তোমার ফোনে যদি রেকর্ড করা থাকে তাহলে তো তুমি যেখানে যাবে সেখানেই তুমি এটা আপলোড করে দিতে পারবে। ওকে। হ্যাঁ আদিবা বলো। স্যার, ইয়া আপনি যে বলছিলেন যে রোল 5 আর 6 কি করে দিব? জি আপু। আপনি গতদিন দিলেন না রোল 5 আর 6, ও, ওটা কি করে দিব? ফ্লুয়েন্সি রুলস, রাইট? সো 5 and 6 রুলস, যেটা 5 রুলস কি বলতো, প্লে উইথ ইওর ভয়েস। তুমি বলবে আর তোমার ভয়েসটাকে খেলা করতে হবে, মানে আপস এন্ড ডাউনস করতে হবে। অ্যান্ড পজেস, ন্যাচারাল পজেস যেটা বলবে, যেখানে কমা থাকবে এন্ড যেখানে ফুল স্টপ থাকবে সেখানে আমাদেরকে থামতে হবে, তাহলেই হবে। রিয়াদ বলো। স্যার, আমার কালকে পরীক্ষা। আমার কি শুক্রবারে দিলে হবে না হ্যাঁ। প্রেজেন্টেশনটা? ওকে, তুমি প্রেজেন্টেশন শুক্রবারে কিভাবে দিবে ভাইয়া? আজকে একটা করে রেখে আগামীকালকে পোস্ট করে ফেলে দিও। ওকে, আজকে যে কোনো একটা করে ফেলো। দেখো ইজি ইজি টপিক আছে, যে কোনো একটা করে আগামীকালকে পোস্ট করে দিও। ওকে, তা না হলে তোমার মার্কস কমে আসবে। স্যার, ওকে। কালকে হ্যাঁ বলো রিয়াদ। হ্যাঁ আনমিউট করো ভাইয়া। হ্যাঁ বলো। কালকে কি কোনো class আছে? আগামীকালকে প্রেজেন্টেশন তো আছে, বৃহস্পতিবার প্রেজেন্টেশন হচ্ছে ইজি একটা প্রেজেন্টেশন, এ তো ওয়ার্ড অ্যাডভান্স, ও এই তো ওয়ার্ড গুলো। এটা হচ্ছে তোমাদের বৃহস্পতিবার প্রেজেন্টেশন, এই যে ওয়ার্ড, এটা ইজি, মার্ভেলাস, ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক। এই তুমি তিনটা মোবাইল, একটা মোবাইল ফোন, একটা হাইলাইটার, একটা পেন দিয়ে দিয়ে ফেললে। ওকে। অ্যান্ড শুক্রবারের প্রেজেন্টেশন এইটা। আর স্যার, কালকে কোনো ক্লাস আছে? ক্লাস, অনলাইন ক্লাস? আগামীকালকে তোমাদের ড্রয়িং ক্লাস আছে, এটা তো জানোই, রাইট? রাত 9টায়। আর শুক্রবারে? শুক্রবারে তোমাদের অফ ডে ভাইয়া, শুক্রবারে তোমরা রিল্যাক্স করো, শুক্রবারে কোনো ক্লাস নেই। ক্লাস আছে না? কিসের? ওই যে শনিবারে ক্রাফট। ক্লাস, শনিবারে ক্লাস আছে, হ্যাঁ শনিবারে ক্লাস আছে তোমাদের। শনিবারে হচ্ছে ক্রাফটের ক্লাস। হ্যাঁ যে বা বলো। স্যার, আপনি যে দুইটা প্রেজেন্টেশন গুলো দিয়েছেন না, এগুলি কি বোর্ডে দিলে ভালো হয় নাকি মুখে মুখে বলবো? বোর্ডে দিলেই সবচেয়ে ভালো হয়। ওকে, বোর্ডে দিলে তোমার ক্যাপাবিলিটিটা বাড়বে। সো বোর্ডেই দিবা সবাই প্রেজেন্টেশন গুলো। ওকে। স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে। হ্যাঁ জারিফা বলো। স্যার আসসালামু আলাইকুম। জি ম্যাম বলেন। স্যার ওই যে জারিফা এমনি একটু অসুস্থ, আর পরীক্ষা ছিল তো আমরা প্রেজেন্টেশনটা মানে ডে বাই ডে দিতে পারছি না। একদিনে হয়তো এ করে মানে 4-5টা করে একসাথে দিতে হচ্ছে। এই আহ কয়দিন একটু হবে, চার পাঁচ এতে কি কোনো problem? চার পাঁচটা যদি একবারে দেন আপনার, মানে ওই দিনে তো প্রতিদিনের মার্কস প্রতিদিন হয়, 4-5টা মার্কস পাবেন না, একটার মার্কস জমা হবে। আপনি এক কাজ করবেন, প্রেজেন্টেশন গুলো রেডি করে রেখে প্রতিদিন একটা একটা করে একটা করে পোস্ট করবেন। আসলে ওদের মনে করেন 5টা করে সাবজেক্ট হয় রেগুলার, ওই যে হাতের লেখা করা পড়া আর এই মনে করেন আমি যখন একটু সময় সময় পাই তখনই প্রেজেন্টেশনটা গুলো রেডি করি। কিন্তু আপনারা আর আপনাদের এই যে পারফর্মার অফ দা ডে প্রেজেন্ট, এটা কিসের ভিত্তিতে করেন আপনারা? এটা আপনার হচ্ছে, ওকে এগুলো নিয়ে আমরা পরে কথা বলি, ওকে বলতেছি, শেষে কথা বলতেছি। ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন একটু পড়াশোনা করি। তাহলে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা তোমাদেরকে রুম করে দিব। কি করে দিব বলতো? রুম করে দিব। সো তোমরা রুমে গিয়ে প্র্যাকটিস করবে। কি প্র্যাকটিস করবে? কনভারসেশন। আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। অ্যান্ড আমরা হচ্ছে যে কনভারসেশনটা এখন দেখবো, এই কনভারসেশনটা আমরা প্র্যাকটিস করব। সো দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন অ্যাডভান্স ইংলিশের দিকে যাচ্ছি। ওকে। সো আমরা আজকের যে কনভারসেশনটা শিখবো এটা হচ্ছে ব্রিটিশ অ্যান্ড আমেরিকান কনভারসেশন। কি বলতো? ব্রিটিশ অ্যান্ড আমেরিকান কনভারসেশন। তুমি ব্রিটিশ অ্যান্ড আমেরিকান একটা নেটিভ স্পিকার যেভাবে কনভারসেশন করে, আমরা ঠিক সেইভাবেই কনভারসেশন করব। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমরা এই কনভারসেশনের নাম লিখে রাখো, ব্রিটিশ অ্যান্ড আমেরিকান কনভারসেশন। কি লিখে রাখবো বলতো মাই ডিয়ার সোলজার্স? ব্রিটিশ অ্যান্ড আমেরিকান কনভারসেশন। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখন তোমরা সবাই বলো, এখানে একটা করে ক্লাব দাও। আই হ্যাভ টু, এটাকে মার্কস করে দাও। আই হ্যাভ টু, আই হ্যাভ টু গো নাও, গো নাও। এখন বলো, আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও। এর মানে হচ্ছে আমাকে এখন যেতেই হবে। এর মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতেই হবে। দেখো ব্রিটিশ অ্যান্ড আমেরিকান কনভারসেশন কত স্মার্ট। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, স্পোকেন ইংলিশ নট অনলি তুমি শুধু মুখস্থ করবে, স্পোকেন ইংলিশ শুধু প্র্যাকটিস করার বিষয়। ওকে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তুমি ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যাবে। তাহলে বলো, আই হ্যাভ টু গো নাও। বলো এখন, এখন ফ্লুয়েন্সি দাও। আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও।
আমাকে এখন যেতে হবেই। মানে কি বলতো, জোর দিচ্ছ, জোর দিচ্ছ, বাংলায় আমরা বলি না জিদ করি। না না না, না 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 আন্ট, ফুপি আজকে তুমি আমার বাড়ি থেকে যেতে পারবে না, না না নানু আজকে যেতে পারবে না, আজকে তোমাকে থাকতেই হবে। এই যে জোর করো, এই জোর করাকে বলা হয় হ্যাভ টু। তাহলে সবাই বলো, আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও। আমাকে এখন যেতেই হবে, আমাকে এখন যেতেই হবে, আমার না গিয়ে কোনো উপায় নেই। এই সেন্টেন্সটার মানে কি বলতো, আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতেই হবে, আমার না গিয়ে কোনো উপায় নেই। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই সুন্দরভাবে নোট করে নাও। ওকে, আমরা কিন্তু এটা তোমাদের রুম করে দিব। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার, সবাই বলো, আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতেই হবে। আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতেই হবে। আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতেই হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ক্লিয়ার? আই হ্যাভ টু গো নাও। এখন দেখো, তুমি যে কোনো জায়গায় গিয়ে এটা বলতে পারো। তুমি একটা বিয়ের প্রোগ্রামে গিয়েছো, যাওয়ার পরে তুমি সেখান থেকে ব্যাক করবে, তুমি বলতে পারো, আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতেই হবে। তুমি একটা বার্থডে পার্টিতে গিয়েছো, সেখানে গিয়েও কিন্তু তুমি বলতে পারো, আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতেই হবে। অথবা তুমি যে কোনো জায়গায় যাও, সেখান থেকে যখন তোমার তাড়াহুড়া করে কোথাও থেকে আসতে হবে, তখন তুমি ব্যবহার করবে আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও, আমাকে যেতেই হবে। এখন বলো মাই ডিয়ার সোলজার্স, এনিথিং, সবাই বলো, এনিথিং, এনিথিং সিরিয়াস, সিরিয়াস, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, এনিথিং সিরিয়াস, এনিথিং সিরিয়াস। এখন এই দুইটা ওয়ার্ডকে মাস করে দাও। এনিথিং সিরিয়াস, এনিথিং সিরিয়াস, এনিথিং সিরিয়াস। এর মানে হচ্ছে কোনো বিপদ হয়ে এসেছে কি, কোনো ইমার্জেন্সি কোনো ঘটনা ঘটেছে কি, তুমি এখন যেতে চাচ্ছ কেন, তোমাকে কি এখনই যেতে হবে? এইটা মানে কি জানো, এইটা মানে তাই এনিথিং সিরিয়াস, মানে তোমার কি কোনো ইমার্জেন্সি কোনো ঘটনা ঘটেছে, তোমার বাসায় কি কোনো দুর্ঘটনা ঘটেছে, তোমাকে এখনই যেতে হবে। এটা তুমি কিভাবে বলবে বলতো? এনিথিং সিরিয়াস, এনিথিং সিরিয়াস, এনিথিং সিরিয়াস, এনিথিং সিরিয়াস, এনিথিং সিরিয়াস। তাহলে মাই ডিয়ার সোলজার, সবাই বলো, আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও, এনিথিং সিরিয়াস, এনিথিং সিরিয়াস, এনিথিং সিরিয়াস। ওকে, তোমাদের যখন আমরা রুম করে দিব, তুমি এই রুমে থাকবে এন্ড তোমার পাশে আরেকজন থাকবে। তুমি একে কোশ্চেন্স করবে, আই হ্যাভ টু গো নাও, এ বলবে এনিথিং সিরিয়াস, এনিথিং সিরিয়াস। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো, আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও, এনিথিং সিরিয়াস, এনিথিং সিরিয়াস। ওকে, তারপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, তারা কি বলে। সো তোমাদের মনে হয় এটা আমি এর আগে একবার বলেছিলাম, আমি মতিঝিলের একটা বিশাল বড় সরকারি অফিসে গিয়ে আমি বলেছিলাম, আমি অ্যাফ্রেড, আই রিয়েলি হ্যাভ টু। তারা বলছে কি জানো, তুমি ভয় পাচ্ছ কেন, তুমি ভয় পাচ্ছ কেন? দেখো মাই ডিয়ার সোলজার্স, অ্যাফ্রেড, সবাই বলো, অ্যাফ্রেড। এই তো এখানে যেটা দেখতে পাচ্ছ অ্যাফ্রেড, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, অ্যাপ, অ্যাপ, অ্যাপ রেইড। অ্যাফ্রেড মানে কি বলতো, ভয় পাওয়া, আমরা সবাই জানি কি, বলো, ভয় পাওয়া। বলো, অ্যাপ, অ্যাপ রেইড, রেইড। এখন বলো, অ্যাফ্রেড, 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 3 টাইমস রিপিট করো, অ্যাফ্রেড, অ্যাফ্রেড, অ্যাফ্রেড। মানে কি বলতো, ভয় পাওয়া। কিন্তু এখানে অ্যাফ্রেড ব্যবহার করা হয় সরি বলতে। ব্রিটিশ এন্ড আমেরিকানরা, তারা অ্যাফ্রেড ব্যবহার করে দুঃখিত বলতে। কি বলতে বলতো? দুঃখিত বলতে। সবাই একটু লিখে রাখো, অ্যাফ্রেড। তোমার সাথে যদি কোনো নেটিভ স্পিকার, তোমার সাথে যদি কোনো বিদেশি স্পিকার কথা বলে, সে যদি বলে আম অ্যাফ্রেড, আম অ্যাফ্রেড, এর মানে না সে ভয় পাচ্ছে, এর মানে হচ্ছে সে বলতেছে আম সরি, আম সরি, আমি দুঃখিত। বুঝেছো মাই ডিয়ার সোলজার্স? তাহলে আম সরি, এটাকে আমরা কি বলতে পারি বলতো? আম অ্যাফ্রেড। মাই ডিয়ার সোলজার, সবাই বলো, আম অ্যাফ্রেড। এই তো অ্যাফ্রেড যেটা দেখতে পাচ্ছ, অ্যাফ্রেড মানে আমরা অনেকেই মনে করি ভয় পাওয়া। অ্যাফ্রেড মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? আমরা মনে করি ভয় পাওয়া, কিন্তু অ্যাফ্রেড এর আরেকটা মানে আছে, আম সরি, আমি দুঃখিত। ওকে, আম সরি, আমি দুঃখিত। অ্যাফ্রেড এর আরেকটা মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? আম সরি, আম সরি, আম সরি। তাহলে মাই ডিয়ার সোলজার্স, অ্যাফ্রেড এর আরেকটা মানে হচ্ছে আম সরি, আম সরি, আম সরি। বুঝতে পেরেছো মাই ডিয়ার সোলজার্স? আমি ওখানে বলেছিলাম আম অ্যাফ্রেড, আই রিয়েলি হ্যাভ টু, আমার তারা আছে, আমাকে যেতে হবে, আমি দুঃখিত। কিন্তু তারা মনে করেছিল কি বলতো, আমি ভয় পেয়েছি। বলতে তুমি ভয় পাচ্ছ কেন? So, আমি কিন্তু তাদেরকে বুঝাতে চেয়েছিলাম একটা, তারা বুঝেছে আরেকটা। সো এটা হচ্ছে অনেক বিষয়। দেখো মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো, আই এম, দুইটাকে মার্চ করে দাও, আম, আম বলো, আই এম, আম, আই এম, আম বলো, আম অ্যাফ্রেড, আম অ্যাফ্রেড, আম অ্যাফ্রেড, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি আন্তরিকভাবে দুঃখিত। আই রিয়েলি, বলো মাই ডিয়ার সোলজার্স, আই রিয়েলি,
আই রিয়েলি বলো, আই রিয়েলি, আই রিয়েলি হ্যাভ টু। আমাকে সত্যিই যেতে হবে, আমাকে সত্যিই যেতে হবে মাই ডিয়ার সোলজার, সবাই বলো আই রিয়েলি হ্যাভ টু। ওকে, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, আই রিয়েলি হ্যাভ টু। আমাকে সত্যিই যেতে হবে। আই এম অ্যাফ্রেড, আই রিয়েলি হ্যাভ টু। আমাকে সত্যিই যেতে হবে। এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, এটা মানে কি জানো? তোমরা একটু সুন্দরভাবে খেয়াল করো, খরগোশের মতো কানগুলোকে খাড়া করো। বলো আই এম অ্যাফ্রেড, আই রিয়েলি হ্যাভ টু। এর মানে হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি যদি আর কিছুক্ষণ থাকতে পারতাম আমার অনেক ভালো লাগতো, কিন্তু আমি থাকতে পারছি না, আমাকে এখন যেতে হবে, আমি আন্তরিকভাবে দুঃখিত। তার মানে দেখো মাই ডিয়ার সোলজার্স, বাংলা যে অর্থটা, বাংলা অর্থ কত বড় দেখো, আই এম অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ টু। এটা হচ্ছে ইংরেজি মানে হচ্ছে, ইংরেজি মানে হচ্ছে আমি অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ টু, মানে আমি সরি, আই এম সরি। বাংলা মানে হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি থাকতে পারছি না, আমি যদি আরো একটু থাকতে পারতাম তাহলে আমার নিজের কাছে অনেক ভালো লাগতো, কিন্তু আমি সরি, আমাকে সত্যিই যেতে হবে। তাহলে বলো মাই ডিয়ার সোলজার্স, আই এম অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ টু। বলো আই এম অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ টু। আই এম অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ টু। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাকে সত্যিই যেতে হবে মাই ডিয়ার সোলজার, সবাই শো ইওর হ্যান্ড, বলো আম অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ টু। আম অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ টু। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাকে সত্যিই যেতে হবে। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাকে সত্যিই যেতে হবে। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এরপরে তোমরা যেই কথাটা বলবে সেটা হচ্ছে, সবাই দেখো এই সেন্টেন্সটা সবাই বলবে, এবং এই সেন্টেন্সটা আজ থেকে তোমরা তোমাদের জীবনের একটা সঙ্গী করে নাও, এবং এটা একদম মুখস্থ মেমোরাইজ করে সব জায়গায় এটা ব্যবহার করবে। বলো ইট ওয়াজ, ইট ওয়াজ আ, এইটুকু, এইটুকুকে একেবারে মাস করে দাও। ইট ওয়াজ আ, ইট ওয়াজ আ, ইট ওয়াজ আ, মাস করে দিলে। এখন বলো গ্রেট ফান, গ্রেট ফান, গ্রেট ফান। এখন বলো মাই ডিয়ার সোলজার্স, ইট ওয়াজ আ, ইট ওয়াজ আ গ্রেট ফান, গ্রেট ফান। মনে আছে? এফ যখন প্রোনাউন্সিয়েশন করবে, উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে। বলো ইট ওয়াজ আ গ্রেট ফান, ইট ওয়াজ আ গ্রেট ফান টু। এটাকে এখনো তোমরা অনেকে টু বলো, টু বলো, এটাকে বলো টু গেট ইউ, গেট ইউ মাই ডিয়ার সোলজার, সবাই বলো ইট ওয়াজ আ গ্রেট ফান, ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ, ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ, ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ। এর মানে হচ্ছে, এর মানে হচ্ছে আমি তোমার সাথে যত সময় ধরেছিলাম, যেমন ধরো তুমি, এন্ড তুমি, এটা হচ্ছে তুমি, এবং এটা হচ্ছে তোমার বন্ধু অথবা বান্ধবী, তার সঙ্গে তোমার দেখা হয়েছে, এবং দেখা হওয়ার পরে তুমি শেষ বিদায়ের বেলায় টাটা বাই বাই বলার সময় তুমি তাকে বললে ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট উই। এর মানে হচ্ছে আমি তোমার সাথে যত সময় ধরেছিলাম এটা একটা সুন্দর অনুভূতি ছিল, এটা একটা ফান একটা অনুভূতি ছিল। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমি তোমার সাথে যত সময় ধরেছিলাম এটা একটা সুন্দর অনুভূতি ছিল, এবং এটা অনেক মজার ছিল। ওকে, সো এই সেন্টেন্সটা সবাই ব্যবহার করবে। তোমার বন্ধুর সাথে দেখা হয়েছে, তুমি সেখান থেকে ব্যাক করবে, তখন বলবে ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ, ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট উই। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো ইট ওয়াজ আ, ইট ওয়াজ আ, ইট ওয়াজ আ গ্রেট ফান, গেট ফান টু, টু গেট ইউ, ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ, ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ। অর্থাৎ তোমার সাথে যে সময়টা আমার কেটেছে এই সময়টা একটা অনেক মজার ছিল এবং সুন্দর একটা অনুভূতি ছিল। ওকে, আরোহী, তোমার ওখানে কি বিদ্যুৎ নেই, রাইট? লোডশেডিং। আনমিউট ইয়োরসেলফ আপু। বিদ্যুৎ আছে? এদিকে স্যার। ওকে, সো লোডশেডিং একটু প্রবলেম করতেছে বর্তমানে। সো মাই ডিয়ার সোলজার্স, সো আমাদের ঢাকাতেও এরকম অবস্থা। ওকে, সো আজকে 2টা থেকে 3টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না, 1 ঘন্টা। ওকে, মিরপুর 2-এ। সো মাই ডিয়ার সোলজার, সবাই বলো ইট ওয়াজ আ, ইট ওয়াজ আ গ্রেট ফান, গ্রেট ফান টু, টু গেট ইউ, গেট ইউ। তোমার সাথে আমি যত সময় ধরেছিলাম এটা একটা খুব সুন্দর অনুভূতি ছিল, এটা একটা মজার বিষয় ছিল। ওকে, এখন আমরা পুরো কনভারসেশনটা করি। বলো I have to go now. I have to go now. Anything serious? ভয়েসটাকে একটু ডাউন করে দাও। Anything serious? Anything serious? I'm afraid. I really have to. আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি যদি থাকতে পারতাম আমার ভালো লাগতো, কিন্তু আমাকে সত্যিই যেতে হবে, কিন্তু আমাকে সত্যিই যেতে হবে। ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ, ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ। তোমার সাথে আমি যত সময় ধরেছিলাম আমার খুব সুন্দর একটা সময় কেটেছে, এবং এটা একটা খুব মজার অনুভূতি ছিল। সেম হিয়া, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, সেম হিয়া, আমারও তাই। সেম হিয়া,
আমারও তাই, সবাই লিখে রাখো। সেম হিয়া, আমারও একই ভালো সময় কেটেছে। মাই ডিয়ার সোলজার, সবাই লিখে রাখো। সেম হিয়া, সেম হিয়া, আমারও খুব ভালো সময় কেটেছে। ওকে, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের যখন আমরা রুম করে দেবো তোমরা এটা প্র্যাকটিস করবে কিভাবে। এখন দুইজন একটা রুমে গেলে, যাওয়ার পরে তুমি একে কোশ্চেন্স করবে, আই হ্যাভ টু গো নাও, এনিথিং সিরিয়াস, আই এম অ্যাফ্রেড, আই রিয়েলি হ্যাভ টু, ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ, সেম হিয়া। ওকে, এখন তুমি একে কোশ্চেন্স করবে, আই হ্যাভ টু গো নাও, এনিথিং সিরিয়াস, আই এম অ্যাফ্রেড, আই রিয়েলি হ্যাভ টু, ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ, সেম হিয়া। ওকে, তুমি কোশ্চেন্স করবে, সে অ্যান্সার দিবে, আবার সে কোশ্চেন্স করবে, তুমি অ্যান্সার দিবে। ওকে, আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো মাই ডিয়ার সোলজার্স। আই রিকোয়েস্ট এভরিওয়ান, অমিয় তালুকদার, এরপরে রিয়েলমি, এরপরে স্বচ্ছ, অয়ন, সবাই ক্যামেরায় চলে আসো, কাফিয়াত, সবাই ক্যামেরায় চলে আসো। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই ক্যামেরায় চলে আসো, সবাই ক্যামেরায় চলে আসো। ওকে, অ্যান্ড সবাই তোমাদের রুমে, দেখো তোমাদের ডিসপ্লের উপরে লেখা আছে জয়েন রুম, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। ওকে, সো হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। ওকে, দেখো তোমরা কনভারসেশনটা একটু দেখে নাও। আমি তো করতে পারবো। জি আপু। হ্যাঁ আবিহা, কিছু বলছো? কি কিন্নার কথা বললে? নো স্যার। ওকে ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে, নো স্যার, এক্সিলেন্ট। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা কনভারসেশনটা একটু দেখে নাও। এই তো দেখো, আই হ্যাভ টু গো নাও, এনিথিং সিরিয়াস, আই এম অ্যাফ্রেড, আই রিয়েলি হ্যাভ টু, ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ, সেম হিয়ার। ওকে, এন্ড তোমাদের ডিসপ্লের উপরে লেখা এসেছে দেখো জয়েন রুম, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও মাই ডিয়ার সোলজার্স। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও, জয়েন রুমে ক্লিক করে দাও, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও, জয়েন রুমে সবাই ক্লিক করে দাও, জয়েন রুমে ক্লিক করে দাও। Everyone please click in the join room button. 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 সবাই জয়েন রুমে ক্লিক করে দাও, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। মাই ডিয়ার সোলজার্স, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও মাই ডিয়ার সোলজার্স, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। ওকে, রিয়াদ অ্যান্ড অমিয় তালুকদার, হোয়াট অ্যাবাউট ইউর? ওকে, অমিয় তালুকদার অ্যান্ড রিয়াদ, আনমিউট ইউর সেলফ। রিয়াদ অ্যান্ড অমিয় তালুকদার, আনমিউট ইউর সেলফ। ওকে, অমিয় তালুকদার। ওকে, মিষ্টি, হোয়াট হ্যাপেন? স্যার স্যার আমি আমি রুমে গিয়েছিলাম, আমি একা পড়েছি। ওকে, তুমি লিভ নিয়েছো কেন? ওখানে কাউকে আমি পাঠিয়ে দিতাম। ওকে, সো তুমি এখন হচ্ছে অমিয় তালুকদারের সঙ্গে কনভারসেশন প্র্যাকটিস করো। অমিয় তালুকদার, বি অন ক্যামেরা, ক্যামেরায় চলে আসো আপু। স্যার আমি অসুস্থ স্যার, শুয়ে ও শুয়ে আচ্ছা, ও দেখতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নো প্রবলেম। ওকে, আমার বিশ্বাস, শরীরটা সৌরাদ্য, 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 আনমিউট ইউর সেলফ, সৌরাদ্য। ওকে, সৌরাদ্য এন্ড মিষ্টি। ওকে মিষ্টি, তুমি সৌরাদ্যকে বলো। সৌহার্দ্য। স্যার আমার নাম সৌহার্দ্য। সৌহার্দ্য, হ্যাঁ সৌহার্দ্য বলো ভাইয়া। হ্যাঁ মিষ্টি, তুমি I have to সৌহার্দ্য go বলো। now. Anything serious? I'm afraid. I really have to. It was a great fun to get you. ও, সৌহার্দ্য বলো, গেট টু গেট ইউ। ওকে, গেট ইউ। ওকে সৌহার্দ্য, তুমি এখন মিষ্টিকে কোশ্চেন্স করো। I হ্যাঁ, have to go now. Anything serious? I am afraid. I really have to. It was a great fun to get you. ওকে, এক্সেলেন্ট, ঠিক আছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এন্ড কাফিয়াত, তুমি চলে এসেছো কেন বলো তো? কাফিয়াত, কাফায়াত, হ্যাঁ বলো। হুম। আমার একটা
আমার বাড়িতে কারেন্ট চলে গেছিল এর জন্য। ওকে 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 আপু, আমি আমি তোমাকে কোশ্চেন্স করছি, তুমি অ্যান্সার দাও। আই হ্যাভ টু গো নাও। I have to go now. বলো এনিথিং সিরিয়াস। I think serious. আই এম অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ টু। এখন বলো ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ। It was a great fun to গেট ইউ। meet you. ওকে, সেম হিয়া। আপু তুমি আর কয়েকবার এটা পড়ে নাও, আমি তোমার কাছে আবারও আসবো। ওকে, সো ঠিক আছে, আমি এখন দেখি কাদের কাদের প্রবলেম হচ্ছে। ওকে, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ওকে ওকে, সো তাহলে আমার পার্টনার লিভ নিয়েছে। ওকে, নো প্রবলেম। তোমাদের কনভারসেশন হয়েছে? না, ওকে আমি ওকে ওকে, বুঝতে আমি পেরেছি। রুমে জয়েন করার সাথে সাথে ও লিভ নিয়েছে। ওকে, আমি আর তুমি করি এখন। বলো আই হ্যাভ টু গো নাও। এনিথিং সিরিয়াস? আই এম অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ টু। ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ। বলো ইট 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 ওয়াজ। ওয়াজ দে হ্যাভ টু গো নাও। ওকে আপু, গ্রেট ফান টু গেট ইউ, টু গেট ইউ। টু গেট। হ্যাঁ ওকে, সেম হিয়া। এখন তুমি আমাকে কোশ্চেন্স করো আপু। আই হ্যাভ টু আই গো। হ্যাভ টু গো নাও। এনিথিং সিরিয়াস? আই এম অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ টু গো নাও। আই রিয়েলি হ্যাভ টু বললেই হবে। ওকে, সো ওকে, ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ। তুমি এখন বলো সেম হিয়া। বলো সেম হিয়া। সেইম। এক্সেলেন্ট আপু, খুব ভালো হয়েছে। কয়েকবার প্র্যাকটিস করো, আরো ভালো করতে হবে। ওকে, সো আরো ভালো করতে হবে। হি আনমিট। ওকে, আই হ্যাভ টু গো নাও। এনিথিং সিরিয়াস? এনিথিং আই এম অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ টু। It ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ। it was a good fun to get you. ওকে, সেম হিয়া। এখন তুমি আমাকে কোশ্চেন্স করো। I have to go now. এনিথিং সিরিয়াস? I'm a friend. I I রিয়েল। really have to. ওকে, I really have to. ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ। তুমি বলো সেম হিয়া। Same here. তুমি এটাকে বলো আপু অ্যাফ্রেড। বলো অ্যাফ্রেড। Afraid. অ্যাফ্রেড। Afraid. নো নো আপু, বলো অ্যাফ। বলো অ্যাফ। F রে। F রে। Ray. ইড। Ray. It. অ্যাফ্রেড। Afraid. ওকে আপু, ঠিক আছে এখন। I have to go now. ওকে, এনিথিং সিরিয়াস? I'm afraid. I really have to. ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ। বলো সেম হিয়া। Same here. ওকে, থ্যাংক ইউ। ওকে, প্লিজ বি অন ক্যামেরা অ্যান্ড আনমিট ইউর সেলফ। অয়ন, হোয়ার আর ইউ নাও ভাইয়া? অয়ন, হোয়ার আর ইউ নাও? আমার এখানে কারণ নেই। ওকে ওকে, ঠিক আছে, আমি তোমাকে বলি আই হ্যাভ টু গো নাও। তুমি বলো এনিথিং সিরিয়াস? এনিথিং সিরিয়াস। বলো এনিথিং সিরিয়াস। এনিথিং সিরিয়াস? ওকে, বলো এনিথিং সিরিয়াস। এনিথিং সিরিয়াস? ওকে, এখন আমি বলতেছি। ওকে, আম অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ টু। এখন বলো ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট। ভাইয়া তোমার কথা কিছু বুঝছি না। ভাইয়া তোমার কথা আমি কিছু বুঝতেছি না, তুমি একটু সুন্দরভাবে কথা বলো। ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ। ওকে, তোমার ওখানে নেট কানেকশন হয়তো ফোর। আপু হু পার্টনার, তোমার পার্টনার কে ছিল? আনমিউট ইউর সেলফ আপু, আনমিউট করে ফেলো। ওকে স্যার আমি তো কোনো পার্টনার পাইনি রুমে জয়েন হয়ে। ওকে ওকে, ঠিক আছে। আই হ্যাভ টু গো নাও। এনিথিং সিরিয়াস। সিরিয়াস? বলো এনিথিং সিরিয়াস। এনিথিং সিরিয়াস? আই এম অ্যাফ্রেড আই রিয়েলি হ্যাভ টু। আই ওয়াচ গেট ফান টু বলো গেট ইট ইউ। ওয়াজ আ। বলো ইট ওয়াজ আ।
It was a Great fun to get you. great fun to get you. সেম হিয়া। এখন তুমি আমাকে কোশ্চেন্স করো আপু। I have to go now. এনিথিং সিরিয়াস? I really have to. বলো আম অ্যাফ্রেড, বলো আম অ্যাফ্রেড। I'm afraid. আই রিয়েলি হ্যাভ টু। I really have to. ওকে, ইট ওয়াজ আ গ্রেট ফান টু গেট ইউ। তুমি এখন বলো সেম হিয়া। Same here. ওকে আপু, ঠিক আছে। অ্যাফ্রেড এটা একটু ভুল হচ্ছে, এটা একটু সুন্দরভাবে ঠিক করে নিও। Okay. সো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের তাহলে প্রেজেন্টেশন প্রেজেন্টেশন যেটা, সেটা হচ্ছে, আমি যদি এখন বলি দেখো। ওকে, সো তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের আগামীকালকের প্রেজেন্টেশন। এটা কবে বলতো? আগামীকালকের প্রেজেন্টেশন। এটা হচ্ছে বৃহস্পতিবারের। এটা হচ্ছে তোমাদের শুক্রবারের প্রেজেন্টেশন, ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ। অ্যান্ড লাস্ট ওয়ান যেটা, ডেইলি কনভারসেশন, ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ডেইলি কনভারসেশন। এটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে তোমাদের শনিবারের কনভারসেশন। ওকে, অ্যান্ড আমরা যেভাবে মার্কিং করি সেটা হচ্ছে, সো প্রথমে হচ্ছে আমরা দেখি তার ফ্লুয়েন্সি কেমন, এরপরে তার কোথায় কোথায় মিস্টেক হচ্ছে, তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, তার আই কন্ট্যাক্ট কেমন। ওকে, এই কয়েকটার উপরে আমরা মার্কিং করে পাঠিয়ে দেই। সো প্রেজেন্টার অফ দ্য উইক, এরপরে হচ্ছে, সরি, স্টুডেন্ট অফ দ্য উইক, এরপরে হচ্ছে প্রেজেন্টার অফ দ্য উইক, এরপরে পারফর্মার অফ দ্য উইক। ওকে, এই তিনটা ক্যাটাগরিতে তোমরা পেয়ে যাবে। তাহলে মাই ডিয়ার সোলজার্স, এখানে দেখো আমরা তিনটা প্রেজেন্টেশন তোমাদেরকে দিলাম। আমি আবার বলে রাখি, একটা প্রেজেন্টেশন হচ্ছে, এটা হচ্ছে বৃহস্পতিবারে, সবাই লিখে রাখো ওয়ার্ড যেটা, এটা হচ্ছে বৃহস্পতিবারের। শুক্রবারেরটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ ভার্সেস আমেরিকান ইংলিশ। অ্যান্ড শনিবারেরটা হচ্ছে ডেইলি কনভারসেশন, ব্রিটিশ অ্যান্ড আমেরিকান। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই এই কনভারসেশনগুলো 3 দিনে 3টা প্রেজেন্টেশন দিয়ে ফেলবে। একদিনে কেউ 3টা আপলোড করবে না। একদিনে যদি 3টা আপলোড করো, তোমাদের মার্কিং অনেকটা কমে যাবে। ওকে, তাহলে দেখা যাবে তুমি সেখানে কিছু করতে পারবে না। আগামীকালকে রাত 9টায় তোমাদের ড্রয়িং ক্লাস। সবাই ড্রয়িং ক্লাসের একটা খাতা কিনে নিবে। সবাই ড্রয়িং ক্লাসের কি কিনে নিবে বলতো? একটা খাতা কিনে নিবে। ওকে, কারণ এই ড্রয়িং গুলো তুমি করতেছো, এগুলো তো তুমি পোর্টফোলিও হিসাবে ব্যবহার করতে পারবে। অ্যান্ড নেক্সট যেটা, সেটা হচ্ছে ক্রাফট ক্লাস, যেটা তোমাদের তোমাদের যে পেপার ক্রাফট ক্লাস করতে যে বিষয়গুলো লাগে, সেগুলো কিনে রাখবে। ওকে, কারণ তোমাদের স্যাটারডে ক্রাফট ক্লাস আছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? তোমরা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো। ওকে, কারণ আমাকে একটু বাইরে যেতে হবে, তো তোমরা একটু আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখো আজকে কোশ্চেন্স গুলো। ওকে, কারো কোনো কোশ্চেন্স থাকলে হোয়াটসঅ্যাপ করে ফেলো। ওকে, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। সবাই আনমিউট করে Love you, love you, love you, sir. Love you, love you, love you.